দেন কলম উঠানির টাইনের পাওয়ার ছিল না, কইসা আমি দিতাম না, আমার উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের সিগনেচার নিয়ে তোমরা কাজ চালাও। এই হচ্ছে আমাদের ইতিহাস। আমরা কি বাঙালির বিরুদ্ধে নাকি? আমরা কখনোই বাঙালির বিরুদ্ধে না। আজকে তিপ্রাসারা মাইর খায়, নিজের বেতন চাইতে গিয়ে কি হারে তারে গণদুলাই করা হইল সেই দিন, হ্যাঁ, আগরতলা শহরের মধ্যে। এদের কি বিচার হবে না? হ্যাঁ, বলে গ্রাম পাহাড়ে আইন শৃঙ্খলা নাই, পুলিশের থানা নাই। আগরতলা শহরের মধ্যে নাই নাই কইরা 4টা থানা আছে একটা শহরের মধ্যে। কি বিচার হইতে? মণিপুরের লোক আওয়াজ তুলে ত্রিপুরার মানুষের রক্ষার জন্য মণিপুরের এক হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চিঠি লেখা কইতে থানা বাবুদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এইটা নি সবকা সাথ সবকা বিকাশ, এইটা নি ভিজন ডকুমেন্ট। ধনপুরে নাই গীতা, ধনপুরে তো সব আছে। ধনপুরে তো ধনপুরিও আছে, যে এইখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী সবাই মন্ত্রী পর্যন্ত আছে। এটা তো ধনপুরি। হ্যাঁ, আমরা না ধনপুরা, আমরা কিচ্ছু নাই। কিন্তু যারা পরিদের মতো উইরে গিয়ে দিল্লিতে মন্ত্রিত্ব করে, এরা ধনপুরি। কেন আনতে পারে না? কেন আমার সড়ক কুকুক? কেন আমার তিপ্রা ভাত পায় না? কেন আমার তিপ্রার এখানে দাঁতের ডাক্তার নাই? কেন আমার বাজারের অবস্থা ভালো নাই? কে করবো এটা? আর এডিসি রে তো তিপ্রা মতো আসার পর এডিসির মধ্যে আর কিছু দেয় না। কর্মচারীর বেতন দিতে পারবো না আমরা। আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বেতন দেওয়ার পয়সা নাই, কিন্তু আমরা ভয় করি না। আমরা যদি থানসাভাবে লড়াই করি, আর আজকে যারা ক্ষমতায় আছে এরা ইতিহাস হয়ে যাবে ত্রিপুরায়। 60-এর মধ্যে 60-এর 6টা বাদ দিয়ে শূন্য থাকবো, কিচ্ছু থাকতো না। প্রস্তুত থাকো। এর নির্যাতন করবো, এরা নির্যাতন করবো। নির্যাতন কইরা কেউ রাজনীতিতে থাকতে পারে না। আগে কি একটা বাংলা সিনেমার গান শুনছিলাম, জল ছাড়া বলে মাছ বাঁচে না। পাবলিক ছাড়া কি বিজেপি বাঁচবো? বিজেপি বাঁচতো না। এই কারণে আজকে যারা এখানে আইছেন, বিশেষভাবে আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছেন, কি ওকাত আপনাদের, কি সম্মান? নাথিং। নামাজ পড়তে দেওয়া হবে না, গোমাংস হার করা যাবে না। আরে মায়ের পেটে থাকতেই তো গরুর মাংসের যে রসটা আমি পাইছি মায়ের মাধ্যমে, আর আমি জন্মগ্রহণ করে এটাই খাইতে পারতাম না। তুমি কেটা? পারলে আমেরিকাতে গিয়া গরু খাওয়া বন্ধ করো, বাংলাদেশে গিয়া বন্ধ করো। আমার এই দেশে তুমি আমার থেকে আমার খাবার ছিনই না কে? তীব্রমতা যদি ক্ষমতাতে আই, আমরা গরুর মাংস যেখানে গরু খায় এরা বিক্রি করতে পারবে, কে আটকাইব? খুলে শিলংয়ে বিক্রি করে আমার ত্রিপুরাতে পারবে না কেন? বোম্বেতে বিক্রি করে এখানে কেন পারবে না? অনেক ত্রিপুরারও গরুর মাংস খায়। হ্যাঁ, অনেক ত্রিপুরা গরুর মাংস খায়, তাজা রক্তের মাংস আয়ে লেবুর রস দিয়ে এটা রান্না করলে হিন্দু ধর্ম কিছুক্ষণের জন্য অনেকেই ভুলে দিব। এটা খায় না তো, এরা জানে না। শিলংয়ে যতজন হিন্দু গিয়ে পড়াশোনা করছে, কইটা দেশে ফিরছে গরুর মাংস না খাইয়া? তোমারে জিগায় খাইবো? হ্যাঁ, অনেক হিন্দুদের মধ্যে গোমাংস হার করে, কিন্তু রাজনীতি করতে গিয়ে এরা বলে গু রক্ষক বলে বানাইবো। আরে গরুর রক্ষা কি কমিটি কইরা গরুর রক্ষা করতে হইব? যারা গরু খায় এরাই বেশি গরু পালন করব, কারণ গরু যদি পালন করতে না পারে গরুর মাংসই বন্ধ হয়ে যাব। আমরা শুয়োরের মাংস খাই, আমরা শুকর পালন করি, এটা কি মুসলিমে করব? মুসলিমে করতো না, এটা আমাদের করতে হইব। এই যে রাজনীতি, তুমি এটা করতে পারতা না, তুমি এটা খাইতে পারতা না। আরে ত্রিপুরাতে সিপিএম কই? 25 বছর সিপিএম এর নেতার অভাব নাই। ডিসি লেভেল মেম্বার, তারপরে কি বলে এলসি মেম্বার। আগে আগরতলা শহরের মধ্যে ঝগড়া হইতো সিপিএম এর মধ্যে,
এলসি মেম্বার ঘুষি মারছে ডিসি মেম্বার, আরে কইছে আরে সর্বনাশ, তুমি এলসি মেম্বার ডিসি মেম্বারে ঘুষি মারছো, এটা তো পার্টির বিরুদ্ধে, পার্টি করতো। আজকে সেই সিপিএম পার্টিও জনসমর্থনের অভাবে পার্টির অফিস খুলতে পারে না। এবং একদিন আপনারা দেখবেন আমাদের এই থানসা হিন্দু মুসলিম ত্রিপুরা, মণিপুরি, হিন্দুস্তানি, বিক্ষুব্ধ বিজেপি, যারা ক্লান্ত সিপিএম, সবাই যদি আমরা থানসা হয়ে লড়াই করি, ত্রিপুরা মাথা এককভাবে 35টা সিট দখল করে নিজের সরকার গঠন করবে। তখন কি দিল্লি থেকে আইয়া কেউ কইতেইব? একজন আইছিল এখানে সুনীল দেউলিয়া ধর, সুনীল গুইরা আইতে আইতে দেউলিয়া একজন ধর আইছিল এখানে, কইছে সব দুঙ্গা, নকরি দে দুঙ্গা, মিস কল দে দিজিয়ে। কি সস্তা পাইছে। আগে জম্পুই হিলের কমলা লেবু আইতো বটতলা বাজারে, মানুষ দেখাইতো কি সস্তা কমলা লেবু, নেন কাকা 2 টাকা আলি, হ্যাঁ সস্তা। সুনীল দেউলিয়া ধরাইছিল ত্রিপুরায়, আয়া কইছে মিস কল দেন, মিস কল দিলেই বেকাররা চাকরি পাইব। মানুষ পাগল হয়ে গেছে গা। এত অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লিকেশন 1000টা অ্যাপ্লিকেশন দিলাম, একটা চাকরি পাইলাম না। এখন সম্পূর্ণ কল না, একটা মিস কল, খালি 2 বার টুক বাজবো কাইটা দাও, বাস চাকরি। বেকাররা তো আর কেউ বুঝাইতে পারে না। ঘরে ঘরে যুবক যুবতীরা কইছে এই তো একটা পার্টি পাইলাম, আর এই একমাত্র নেতা পাইলাম যার নাম সুনীল দেউলিয়া ধর, এইটাই তো আইনা দিব চাকরি। যেই বিজেপির সরকার হইল, লোকটা নাই আজকে কই আত্মগোপন করতে। তো मैं सुनील देवधर जी को आमंत्रण करता हूं, आप त्रिपुरा में आइए, প্রচার করেন, ভিশন ডকুমেন্টের কথা বলেন, আপনারা কি কি করবেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য। ভিশন ডকুমেন্ট এটা কম কথা না, শুনতে তো লাগে যেমন ছানার পায়েস, হ্যাঁ ফাইলে 1 প্লেট মাইরা দেয় এখন, এটা কিন্তু ছানার পায়েস না, মানুষকে ফাঁসানোর একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে কইছে আমরা ভাতা বৃদ্ধি করব, ভাতা তো বৃদ্ধি করছে অল্প কিছু কইরা, আজকে 1,34,000 মানুষের ভাতা এটা শেষ করে কাটতে দিতে, কইটা বলে বেআইনি। এতদিন আইন দিয়েই এরা ভাতা পাইছিল, এরা আয়া কইছে এটা সব বেআইনি, 1,34,000 মানুষের ভাতা শেষ। আর ওইখান থেকে যে টাকা একটু টাকা পাইছে, এই টাকারে বাড়াইয়া 500 না 400, আমি তো খবরও রাখি না এটার, কারণ এই খবর রাখতে কিচ্ছুই তো না। আমরা জানি আগামী 2-3 মাসের মধ্যে আমরা আসছি, তখন আমরা দেব কি কি দরকার, এই খবর নিয়ে কিচ্ছুই তো না, এরা কিচ্ছু করতো না। আমরা বলি ত্রিপুরা মাথা কোন জাতের বিরুদ্ধে না, কোন ধর্মের বিরুদ্ধে না, অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা তো করছি, আমরা এখনো করি। মানুষ যেন তার ন্যায্য অধিকার পায়, এটা তো আমরা আওয়াজ তুলি। আজকে যেখানেই ত্রিপুরা রাজ্যের মানুষের বিপদ আপদ, আমাদের ত্রিপুরা মাথার থেকে আমরা আওয়াজ তুলি। আপনারা ভুলবেন না, কোভিড যখন দেশের মধ্যে টুঙ্গে, তখন কিন্তু অনেক বাঙালিরাও শিলিগুড়ির থেকে আগরতলায় যেতে পারে না। মহারাজা আমাদের যিনি পার্টির চেয়ারম্যান, উনি নিজের পয়সা দিয়া শিলিগুড়ির থেকে আগরতলাতে, কলকাতা থেকে আগরতলায় অনেক বাঙালি ভাইদেরও আইনা দিছিল। এই কথা আপনারা ভুলে যায় না। এই কারণেই তো উনি দুঃখে বলেন আমরা কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে না, আমাদের কেন সাম্প্রদায়িক বলা হয়। আমি আমার এক বক্তব্যে কইছিলাম পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইটালা, এটা আমার কথা না, এটার এমন ভাবে বিকৃতি কইরা দেখাইতে, ওই দেখো দেবর্মা কইতাছে পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইটালে, এটা আমার কথা। এটা ছিল প্রয়াত মন্ত্রী, ত্রিপুরার এককালে মন্ত্রী ছিলেন রবীন্দ্র দেববর্মা, সিপিএম রে ব্যঙ্গ কইরা তাইন বক্তৃতা করতো,
ওই সিপিএম এ যে পাহাড়ি বাঙালি ভাই ভাই বলে, কিন্তু তিপ্রাদের জন্য এরা কিচ্ছু করে না। তো এইটারে বুঝাইতে গিয়া টাইম কইছিল পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইটা লাই। এটা একটা ব্যঙ্গ সুলভ একটা উক্তি, এটা আমার উক্তি না। এটারে দেখাইলো বিজেপি ঘরে ঘরে মোবাইলে মোবাইলে গিয়া দেখাইতে। দেখছো নি অনিমেষ দেববর্মা কি বলে? অনিমেষ দেববর্মা বাঙালির বিরুদ্ধেও না, মুসলিমের বিরুদ্ধে না, ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি গোষ্ঠী এরা যেন সম্প্রীতির মধ্যে থাকতে পারে তার জন্য আমরা লড়াই করি। বাঙালিদের আমি ভালোবাসি, মুখে কইলেইব। একটা বাঙালি লোক যদি আমার কাছে আয়ে তার ন্যায্য প্রাপ্যের জন্য তার হাতে যদি তার অধিকার তুইলা দেয়, তখনই অনিমেষ দেববর্মার কথা এবং কাজে মিল থাকবো। কিন্তু কথা এবং কাজে মিল নাই। এই কারণেই রবীন্দ্রবাবু তখন কইছিলেন পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলেই গলা কাইটা লাই। এই কথা তাই কইছিল, এটা আমার কথা বললে এরা প্রচার করলো। আমি আপনাদের বলছি ভয় পাওয়ার কিছু নাই। মোদীজি देशर प्रधानमंत्री जी, मोदी जी मैं आपको बोल रहा हूं, आप त्रिपुरा में आने वाले थे, कभी हमने सुना आप 28 तारीख को आएंगे, कोई बोल रहा था आप 7 तारीख में आएंगे। এখন আমরা শুনতে পাইতেছি মোদিজি आप 17 तारीख में आएंगे त्रिपुरा में। तो এই যে মোদিজির কখনো কয় 28 তারিখ অক্টোবর আইব, কখনো কয় 7 তারিখ, কখনো 17 তারিখ। এটা কেন হইতাছে? কারণ এরা হিসাব করে আস্তাবল এত বড় মাঠ, এটারে ভরতে গেলে কমসে কম 50,000 লোকের দরকার। না হয়তো মানুষ ফুটবল খেলে, ক্রিকেট খেলে, সকালবেলা অনেক মোটা মোটা ফেটের লুকু গিয়ে হ্যাঁক 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 করে আটে এটার মধ্যে। তো এইটারে যদি ভরতে হয় মিনিমাম 50,000 লোকের দরকার। এরা তখন 60টা বিধানসভা কেন্দ্রের হিসাব করে ধনপুর থেকে কত আইব। প্রথমে এখানের মন্ডল সভাপতি কইব আমি 500 লোক আনবো। তো তোমার ধনপুর থেকে যদি তুমি 500 লোক আনো, 60টা বিধানসভা কেন্দ্রের থেকে কয়জন আইব? 30,000। এটা দিয়ে কি মাঠ ভরবুনি? কয়েকটু বাড়াইয়া সবাই ঘরে ঘরে 2 জন মন্ডল সভাপতির বউ, ভাতিজা, তারপরে শালি, সবাই আইনা কত পারবা? দাদা একদম তাই না, তুই না একটা সাংঘাতিক ভাবে যদি আনিও 527 জনের বেশি আমি পারতাম না। এইটা হিসাব কইরা দেখছে এরা, হিসাব কইরা দেখা মাঠ ভরে না। তখন মোদিজিরে কইছে, মোদিজি আপ যারা ठहरिए, এখন 28 তারিখ না, 7 तारीख तक हमको थोड़ा समय चाहिए, কারণ আরো কিছু লোক আনা যায় কিনা। বিজেপির দাদারা কিন্তু ব্যাগ বইরা টাকা দিয়া এরা ঘোরাঘুরি করতেছে, কই টাকার লোভে কোথায় মানুষ আছে, কিন্তু এখন আর পায় না। টিপরা মথার জামনা নিয়ে দাঁড়িয়েছে, আমার বিজেপির দরকার নাই, তুমি যাওগা, আমি থানসার মধ্যেই আছি। এখন আমাদের হিরু মিয়া বা অন্যান্য যারা মুসলিম মাইনরিটির থেকে আসছেন, ওনারা তো কোনো সময় টাকার লোভে কখনোই ভোট দেন নাই। ওনারা এই দেশে ভারতবর্ষের সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, আমি আমার ধর্ম করতে পারবো, আমি আমার খাওয়া খেতে পারবো, আমি আমার আচার রীতি নিয়ে আমি থাকতে পারবো, এই আশাই তারা সবসময় সিপিএম এরা কইতে আগে আমরা ধর্ম নিরপেক্ষ ভোট দিছে। 1 বছর না, 25 বছর, 30 বছর, 70 বছর মুসলমানরা এই ধনপুর এলাকাতে এরা ভোট দিছে কারে? সিপিএম রে। তোমার ভোট আমার ভোট, সিপিএম এর ভোট কয়ে এরা সবাই চিৎকার দিছে আগে। আর এইবার তারা বুঝছে, আরে আমার এই দেশেই তো মানুষ আগে লাল জামা পরতো নেতারা, হঠাৎ করে সুনীল দেউলিয়া ধরের এই পদ্মের জামা ফইরা এরাই আবার ঠকানি আরম্ভ করছে। এখন কিন্তু মুসলমানরা জাইগে উঠছে, কয় আর হবে না, টিপরা মথায় একমাত্র গতি, আমরা টিপরা মথাতেই যাই। এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে
ধনপুর বিধানসভা কেন্দ্রে আপনারা মনে রাখেন, মুসলিম মাইনরিটি এবং তিপ্রা যদি আমরা একজোট থাকি 27,000-28,000 ভোট থাকবে আমাদের। এবং এখান থেকে যদি 80% লোক আমরা ভোট দেই, তিপ্রা মথারে শুধু একজনই আটকাইতে পারবো, আর কেউ আটকাইতে পারতো না। হয় আল্লাহ, হয় ঈশ্বর, হয় ভগবান আটকাইতে পারবো। মানুষের সেই শক্তি না, আমার তো নাই, আমি মানলাম আমার তো নাই। এটা নরেন্দ্র মোদীজিরও এই শক্তি নাই ধনপুরে তিপ্রা মথার জয়লাভকে আটকাইতে, এবং জয়লাভ করবে এই আশা নিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের এক একটা ভোট নির্বাচনের পরে কিন্তু বিলাপ কইরেন না, নির্বাচন এখনো বাকি, এখনোই আপনাদের প্রস্তুত থাকতে হইব। দিকে দিকে মেসেজ প্রচার কইরে দিতে হইব যে আমরা থানসাতে আছি। মুসলমান মুসলমানের মতো থাকবে, হিন্দু হিন্দুদের মতো থাকবে, খ্রিস্টান খ্রিস্টানদের মতো থাকবে, তিপ্রা তিপ্রার মতো থাকবো। আমি দিল্লিত গিয়া যদি বেরমা খাই, শীতল খাই, তোমার কি আপত্তি? ত্রিপুরা ভবনে তিপ্রা মথাইলে দিল্লিতে শীতল ঝুল রান্না করার ব্যবস্থা করা হবে, খাবো আমরা, প্যাকেটে নিয়ে খাইবো, পকেটে শুটকি নিয়ে আমি দিল্লি শহরে এমনি খামু, আমার আটকাই না কে আছে? হ্যাঁ, এত বিয়ে গেছে গা শুটকি, আর আমার কাছে আমার তো ভাল লাগে, তোমার ভালো না, আমারও ভাল লাগে, আমি কেন খাইতাম না? আমার মতো আমাকে থাকতে দিন, আপনার মতো আপনি থাকুন, এইটাই হবে তিপ্রা মথা। আপনার মতো আমি থাকবো না, আপনিও আমার মতো থাকতে হবে না, যে যার মতো করে থাকবে, এটাই তিপ্রা মথার শাসন হবে। আর গ্রেটার তিপ্রা ল্যান্ড, এটা তো আমাদের দাবি। অনেকে কইতে পারে তিপ্রারেরও কিছু ভাড়া কইরে রাখছে, এখন কেউ রে 5 মাসের জন্য মন্ত্রী করছে, এটা কিচ্ছু না। এটা আরে বেটা, মাংস দিয়া যা খাওয়ার তো আমরা খাইলাম, অল্প জুল টুল এখনো আছে, এটা যা পার তুই খাইল গিয়া দাও, 5 মাসের মন্ত্রী বানাইছে। এই মন্ত্রী, যেই মন্ত্রী এখন তো আর নিচের দিকে দেখে না, এখন তো সব উপরের দিকে। আগে বলে বুক ছিল 41 সেন্টিমিটার বা 41 ইঞ্চি, আগে বুক, মন্ত্রী পাওয়ার লগে লগে এটা 45, এটার নিচের দিকে চায় না, কয় আবুল তাবুল কইতাছে, কয় আমরা 2 মাসের মধ্যে ভিশন ডকুমেন্টের কাজ সম্পূর্ণ কইরালাম। আমি কইলাম এটা কি অনিল কাপুরের নায়ক সিনেমা নিবে? হ্যাঁ, যে একেবারে টাইপ রাইটার জুলাইয়া খালি অর্ডার দিবা, মানুষে পিঠটা মাইর লেব, এমন শাসন নিতে দিত না, এরা পারত না। কিছু ভাড়াটিয়া তিপ্রারাও আছে এখনো, মাংস আর হাড্ডি এটাও শেষ, ঝুল যা আছে এটা থালের থেকে জিব্বা দিয়া চাটতাছে, কিছুদিন বাদে থালের এই ধার লাইগা জিব্বাটাও যাইব গা, শেষ হয়ে যাব, কিছু পাইতো না। আর এদের উপায় থাকবে না, একটাই উপায় থাকবো, শোষিত বঞ্চিত মানুষের দল, এই দল হবে তিপ্রা মথা, সবাই তিপ্রা মথা চাই। কি আমার মনে হয় আমরা তো আসলে বেশি বক্তৃতায় বিশ্বাস করি না। আজকে আমি বক্তৃতা দিলাম, বিজেপি এই বক্তৃতা দেখবো, দেখে আর কিভাবে উত্তর দিতে পারে। এটা এরা তো সেল আছে, এরা আর কোনো কাজকর্ম নাই, মানুষে কি দিতে হইব এটা না, মানুষের চাকরির বা এটা না, বিরোধী পার্টি কি বক্তৃতা দিছে এটারে পাল্টা দেওয়ানের খালি চিন্তা করে। আরে ভাই, পাল্টা দিয়ে কিচ্ছুই তো না, কারণ মানুষ নিজেই বুঝে তোমার এই পাল্টার কোনো শক্তি নাই। এখন 4.5 বছরের শাসন তারা দেখছে, এখন আর মানুষ আর 4.5 মাস অপেক্ষা করতে প্রস্তুত না। ভিলেজ কমিটি ইলেকশন হইতে দিছে না, এটা তো পরিষ্কার, কারণ এরা জানে ভিলেজ কমিটি ইলেকশন হইলেই গুহারা হারত। গুহারার কথা জানেন তো আপনারা না, গুয়ের মতো দুর্গন্ধ করতো হাইরা, এই দুর্গন্ধ দিল্লি পর্যন্ত নিতে কেউ চায় না। এরা কইছে বেটা কোনোভাবে এটা আটকে দাও,
587টা ভিলেজ কমিটির মধ্যে 450টা অন্তত তীব্রামথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততো। বিশ্বের মধ্যে এটা ইতিহাস হয়ে যেত। এরা কিন্তু এটারে ভয় পায়া ওই একটা কেস দেওয়াই দিতে কয় ব্রু ডিসপ্লেসমেন্ট ফ্যামিলির না উঠাইলে বলে এরা নির্বাচন করতো না। আমাদের বক্তব্য হচ্ছে, যদি সাহস থাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহা মহোদয়কে আমি অনুরোধ করছি, আপনার ক্যাবিনেট কলিগসের অনুরোধ করছি, যদি সাহস থাকে আপনাদের, আসল যদি ত্রিপুরার পরিষ্কার চিত্র দেখতে চান, ভিলেজ কমিটির ইলেকশন করুন, আমরা দেখাই দিব কি আসল পিকচার। আগে তো ছোটবেলায় সাদা কালো সিনেমা দেখলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এদের মধ্যে লাল জামা পইরা অ্যাক্টরে অ্যাক্টিং করলো, এটা কালোই দেখা যায়। এখন এরা মানুষের আসল চিত্র এরা ভুলে গেছে গা। ভালো ভালো জামা পরা মানুষও সাদা কালো দেখতেছে, এরা আর বিশ্বাস নাই। পুলিশকে নিয়ে মিটিং করলো, আমি দেখলাম কালকে না পরশুদিন, সমস্ত পুলিশকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ বলে দিছেন, কিন্তু কি নির্দেশ দিয়েছে তাহা জানা যায় নাই। এটা কি নির্দেশ হতে পারে? আমাদের পরিস্থিতি কেমন? যদি আমাদের পরিস্থিতি ভালো না থাকে, ফলস কেসে ঝুলায় দাও। আমরা ফলস কেসকে ভয় পাই না, কারণ এই যুদ্ধ করতে গিয়া ডক্টর নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থাকে, আর এইবার আপনারা জেলে পুরাইলেও তীব্রামথার ওয়ারিয়াররা মাত্র 3 মাস জেলে থাকবো। এরপরেই তো হিরু মিয়া না, হিরু দেবম্মা, হিরু জমাতিয়া বাইরে।